এই পৃথিবীতে যত বেশি মানুষ চিনতে পারবে, তত একা থাকার ইচ্ছাটাও বেড়ে যাবে। আর এটা বুঝতে পারবে, একাকিত্ব কখনো বেইমানি করে না। একা থাকাটা কোনো দুর্বলতা হতে পারে না, বরং এটা একটা ক্ষমতা, যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না। একটা বিষয় সব সময় মাথায় রাখার চেষ্টা করবে, কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়েও বেশি সম্মান দেবে না। কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়েও বেশি প্রাধান্য দিতে যেও না। কারণ যখন কোনো অযোগ্য মানুষকে তার যোগ্যতার চেয়েও বেশি সম্মান দিয়ে ফেলবে, তখন সে তোমাকেই অযোগ্য ভাবতে শুরু করবে। তখন তোমাকেই সে গুরুত্বহীন ভাবতে শুরু করবে, তোমার গুরুত্ব কমিয়ে দেবে। তাই যে যেমন, তার সাথে তেমনটাই করা প্রয়োজন। এই পৃথিবীতে অনেক সময় তো অন্যের পিছনে কাটিয়েছো, অনেক তো অন্যের পিছনে সময় ব্যয় করেছো। এবার কিছুটা সময় নিজের জন্য ব্যয় করে দেখো, কিছুটা সময় নিজের উপরে প্রয়োগ করো। নিজের উন্নতিতে ধ্যান দেওয়ার চেষ্টা করো। নিজের উন্নতির পিছনে এতটা সময় দাও যেন অন্যকে বদনাম করার জন্য তোমার হাতে সময় না থাকে। একটা কথা মাথায় রেখো, যখন স্বয়ং উপরওয়ালা তোমাকে সময়ের কসম দেয়, তখন ভেবে নিও এ পৃথিবীতে সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই। আর এখানেই একটা বিষয় তোমাকে স্পর্শ করতে চাই, 10টা নামের বন্ধু থাকার চেয়ে একটা কালের বন্ধু থাকা অনেক ভালো। জীবনে বন্ধু বান্ধব থাকাটাও জরুরি, কিন্তু একগুচ্ছ বন্ধু নিয়ে কি হবে যাদের বিপদে তুমি পাশে থাকতে পারবে না, বা যারা তোমার বিপদে পাশে থাকতে পারবে না। জীবনে বন্ধুর সংখ্যা কম থাকুক, কিন্তু যারা থাকবে তারা যেন সুন্দর হয় ও সঠিক হয়, কাজের হয়। যাদের সাথে সময় কাটানোর পরে যেন এটা মনে না হয় যে এটা সময়ের অপচয়। বাংলায় একটা কথা আছে, সময় থাকতে কে আর বোঝে, হারিয়ে গেলে সবাই খোঁজে। আমাদের মধ্যে এমন অনেকেই আছে, আমাদের অনেক অতীত আছে, যেখানে মনে হয় যে যদি আমি সেই সময়টাতে ফিরে গিয়ে সেই ভুলগুলোকে সংশোধন করতে পারতাম, যেগুলো আমি অনেক আগে করেছি। এমনটা অনেকেরই মনে হয়। এমন চিন্তা ভাবনা অনেক সময় আসে, এমন চিন্তা ভাবনা যাতে আগামীতে না আসে। তার জন্য আজকের দিনটাকে সঠিকভাবে ব্যবহার করো। তার জন্য আজকের দিনটাকে এমনভাবে কাজে লাগাও যেন আগামীতে আফসোস না আসে। এটা ভেবে, যদি আমি সেই সময় একটু ফিরে যেতে পারতাম, বিশ্বাস করো